আজ কিন্তু চায়ের সাথে খাওয়ার জন্য দারুণ একটা টায়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যে চা বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটেই কিন্তু এই রেসিপিটা কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। দারুণ মচমচে আর ক্রিস্পি হয় এই রেসিপিটা। চলো তাহলে শুরু করি। এই রেসিপিটা করবার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হলো টক দই। তো আমার এখানে হাফ কাপ টক দই আছে। তো আমি এটা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি, তোমরা যে কোনো কাপ দিয়ে কিন্তু মেপে নিতে পারো। হাফ কাপ টক দইয়ের মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। তো 1 কাপ চিনি আমি এখানে ব্যবহার করেছি। চিনিটা তোমরা যতটা মিষ্টি খাও সেই অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারো। এবার এটা মিশ্রণটা একটু আমি আলাদা সাইড করে রাখবো। এবার এটা যেটা বানাবো এটা কিন্তু সম্পূর্ণই আমি গমের আটা দিয়ে তৈরি করব। তো গমের আটা দিয়ে তৈরি করব, তোমরা কিন্তু চাইলে শুধু ময়দা দিয়ে করতে পারো বা আটা ময়দা দুটো মিলিয়ে করতে পারো, মানে 1 কাপ আটা দিলে 1 কাপ ময়দা দিলে। তা আমি এখানে না পুরোটাই গমের আটা দিয়ে তৈরি করছি। প্রথমে 2 কাপ গমের আটা নিয়ে নিলাম, তার সাথে দিয়ে দিলাম 1/4 কাপ তোমার সুজি। মানে যদি তোমরা চামচ দিয়ে মাপো তাহলে ধরো 4 চামচ মতন সুজি দিয়ে দেবে। আর দিয়ে দিলাম নারকোল কোড়া, আর দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধ আর নারকোল কোড়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, না চাইলে নাও দিতে পারো, তাতেও কিন্তু খুবই ভালো হয় খেতে। আর 1/4 কাপ দিয়ে দেবো ঘি। তোমরা চাইলে এটা তেল দিয়েও করতে পারো। তো আমি এখানে ঘি দিলাম, এই ধরো চামচ দিয়ে যদি মাপা হয় ওই 3 থেকে 4 চামচ মতন ঘি দিয়ে এটাকে ভালো করে কিন্তু ময়ান করে নিচ্ছি। মানে সমস্ত ঘিটাই যেন পুরো ময়দার সাথে মিশে যায়, আর যেটা তোমার সুজি দিলাম সমস্ত যেন একবারে ভালো করে মিশিয়ে একটা ময়ান করে নিতে হবে। তারপর আটাটা একটু মাঝখানে গ্যাপ করে নিয়ে তার মাঝখানে দিয়ে দেবো যে দই আর চিনির মিশ্রণটা করেছিলাম, তার কিছুটা একটু ঢেলে দেবো। একবারে কিন্তু পুরো মিশ্রণটা ঢালবো না, কারণ এটা আমার খুব মানে আটা যেরকম মাখা হয়, মানে যেন আমরা রুটি পরোটা করি সেই রকম কিন্তু ডোটা তৈরি হবে না। আর এটাকে একদমই হালকা হাতে মাখতে হবে, আর অল্প অল্প করে দই চিনির মিশ্রণটা দিয়ে কিন্তু এটাকে মাখতে হবে। কারণ কি বলো তো, সব দই তো আর সমান হয় না। অনেক সময় কি হয়, দইটা বেশি পাতলা থাকে, সেক্ষেত্রে কিন্তু দইটা মানে কমই লাগবে। আমার দেখো এখানে কিন্তু আমি পুরো দইটা কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করিনি, আর পুরো দইটা কিন্তু আমার লাগেওনি। আর এইভাবে করেই আমি কিন্তু দেখো বেশ হালকা হাতে কিন্তু মাখছি। দেখো এতটা এখনো বেঁচে গেছে। আর একদমই হালকা হাতে মাখবে, একদমই কোনো প্রেশার এর মধ্যে কিন্তু দেবে না। এরপরে ওপর থেকে একটু তিল ছড়িয়ে দিচ্ছি। তোমরা অনেকেই ভাবতে পারো তিলটা তো আগেই দেওয়া যেত। তিলটা আগে দিইনি এই কারণে, তিলটা পরে দিলে কি হয়, মানে তিলটা ওপরেই তোমার দেখা যাবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তাই তিলটা আমি আগে দিইনি, মাখার পর ওপর থেকে তিলটা দিলাম, তাহলে তিলটা কিন্তু ওপর থেকে ভালো দেখা যাবে। আর এইভাবে 3টে আমি ডো কিন্তু করে নিয়েছি। করে নেওয়ার পর এই তার থেকে একটা ডো আমি নিয়ে এটাকে একটু শেপ দেবো। তো আমি এখানে স্কোয়ার শেপ দিচ্ছি। তোমরা যে কোনো শেপ কিন্তু এখানে দিতে পারবে, তোমাদের পছন্দ মতন শেপ করে নিতে পারো, বা এটাকে হালকা করে বেলে নিয়ে গোল করে কেটে যেমন মর্জি কিন্তু শেপ করতে পারো। এইভাবে করে আমি একটু লম্বাটে করে নিয়ে এটাকে স্কোয়ার করে এটাকে কেটে নেব। তো আমি প্রথমে না যে চাকুটা দিয়ে কাটছিলাম সেটা দিয়ে ভালো কাটা যাচ্ছিল না বলে একটা দাঁতওয়ালা ছুরি দিয়ে কিন্তু এইভাবে করে কেটে নিচ্ছি। আমি একটু মিডিয়াম করেই কাটছি, এই 1/2 ইঞ্চি মতন। তোমরা কিন্তু মোটা পাতলা যতটা রাখতে চাও সেইভাবে করে কেটে নেবে। আর কাটার পরে দেখো একটু গাগুলো তখন ফাটা ফাটা, এই ফাটা ফাটার কারণে কিন্তু এই ক্রিস্পিটা ভালো হবে। তাই একটু সেট করে দিতে হবে হাত দিয়ে, যখন ভাজবো তখন কিন্তু ভেঙে যাবে, তা না হলে। দেখো দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে। এবার এগুলোকে সমস্ত যেই কটা আমার বানিয়েছিলাম সবগুলোই কিন্তু এইভাবে করে আমি কেটে নিলাম। আর কি বারবার বলছি যে যখন কাটা হয়ে যাবে, কাটার পরে কিন্তু হাত দিয়ে একটু করে সেট করে দিতে হবে। যে ধারগুলো দেখো একটু ফাটা ফাটা রয়েছে, একটু চেপে চেপে দিয়ে নিয়ে এইভাবে করে, যেহেতু আমি এটা ভালো করে মাখিনি সেই কারণেই কিন্তু এরকম হবে। আর এটা সেই জন্যেই কিন্তু ভালো ক্রিস্পি মুচমুচে দারুণ হয় খেতে। আর এইভাবে করে সমস্ত
সমস্তটাই করে নিলাম। আর এদিকে আগে থেকে কিন্তু আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে গ্যাসের টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, জোর দিয়ে করলে হবে না, আবার খুব লো আঁচ করলেও হবে না। বেশি লো করে দিলে আঁচটা কিন্তু এগুলো সব ভেঙে যাবে। একটু মিডিয়ামে রেখে এগুলো কিন্তু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এবার এটা তোমরা যে যেমন করে বানাতে চাও সেইভাবে কিন্তু এটাকে ভেজে নেবে। আমি এখানে একটু বেশি কড়া করে ভাজি, তাহলে না তো বেশি মুচমুচে হয়, খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এইভাবে করে ভাজার পরে প্রথমে কিন্তু দেখে মনে হবে যে এটা নরম আছে, কিন্তু বেশ কিছুক্ষণ পরে এটা বেশ একটু শক্ত হয়ে যায়, মানে বেশ ক্রিস্পি হয়ে যায়। দেখে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। গাগুলো দেখো কেমন একটু ফাটল ফাটল হয়েছে। এই ফাটল ফাটল কিন্তু এই জন্যই হয়েছে, যখন মাখবার সময় বলেছিলাম না বেশি চেপে মাখিনি, তো এইভাবে কিন্তু আরও আর একটা ব্যাচ আমি ভেজে নিচ্ছি। আর এই বিস্কুটটা, এটা কিন্তু তোমরা বিস্কুটই নাম দিতে পারো, দুর্দান্ত খেতে হয়, গজাও বলতে পারো এক ধরনের, দারুণ খেতে হয়। এই তিলটা যখন মুখে পড়ে না দুর্দান্ত লাগে খেতে। তো এইভাবে চায়ের সাথে সার্ভ করেছিলাম। তো আজকের ভিডিওটাই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।